মক্কার বাসিন্দারা মূলত হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর ছিল এবং তারা জন্মগতভাবেই তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসী ছিল। তারা কাবা গৃহে যথার্থভাবেই আল্লাহর গৃহ বা বাইতুল্লাহ বলে বিশ্বাস করত এবং তার রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান করত। তারা এখানে নিয়মিতভাবে তাওয়াফ, সাই তথা হজ ও উমরাহ করত। কুরাইশ বংশের বনু খোজাহ গোত্রের সর্দার আমর বিন লুহাই অত্যন্ত ধার্মিক, দানশীল ও দরবেশ স্বভাবের লোক ছিলেন। লোকেরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করত এবং তার প্রতি অন্ধ ভক্তি পোষণ করত। তাকে আরবের শ্রেষ্ঠ আলেম ও অলিয়া উলিয়াদের মধ্যেও গণ্য করা হতো। একবার তিনি শামের বালকাহ অঞ্চলে মাআব নগরীতে গিয়ে দেখেন যে সেখানকার লোকেরা জমকালো আয়োজনের মাধ্যমে হুবাল মূর্তির পূজা করে। তিনি তাদের এর কারণ জিজ্ঞেস করলে তারা বলে যে, আমরা এই মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয় এবং সাহায্য প্রার্থনা করলে সাহায্য পাই। এরা ছিল আমালেকা গোত্রের লোক। আমর ভাবলেন, অসংখ্য নবী রাসূলের জন্মভূমি ও কর্মভূমি এই শাম। এই শামের ধার্মিক লোকেরা যখন হুবাল মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করে, তখন আমরাও এটা করলে উপকৃত হব। ফলে বহুমূল্যের বিনিময়ে আমর একটা হবল মূর্তি ক্রয় করে নিয়ে গেলেন এবং মক্কার নেতাদের রাজি করিয়ে কাবাগৃহে স্থাপন করালেন। কথিত আছে যে একটা জিন আমরের অনুগত ছিল, সেই তাকে খবর দেয় যে নূহ আলাইহিসসালামের সময়কার বিখ্যাত অদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর প্রতিমাগুলি জেদ্দার অমুক স্থানে মাটির নিচে পতিত আছে। আমর সেখানে গিয়ে সেগুলো উঠিয়ে এনে তেহামায় রেখে দিলেন। অতঃপর হজের মৌসুমে সেগুলিকে বিভিন্ন গোত্রের হাতে সমর্পণ করলেন। এভাবে আমর ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইসমাইল আলাইহিসসালামের দ্বীনের পরিবর্তন আনেন এবং তাওহীদের বদলে শিরকের প্রবর্তন করেন। অতঃপর বনু ইসমাইলের মধ্যে মূর্তি পূজার ব্যাপক প্রসার ঘটে। নূহ আলাইহিসসালামের কওমের রেখে যাওয়া আদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর প্রভৃতি মূর্তিগুলো এখন ইব্রাহিমের বংশধররা পূজা করা শুরু করে। এভাবেই ক্রমে আরবের ঘরে ঘরে মূর্তি পূজার প্রসার ঘটে।